আসসালামু আলাইকুম হাইব্রিলিয়ান স্টুডেন্ট আইসিএসসি 27 ব্যাচে যারা ক্লাস 9 এ ভোকেশনালে পরীক্ষা দিবা তোমরা কিন্তু ভোকেশনালে তোমাদের কিন্তু বোর্ড পরীক্ষা দিতে হবে। তো তোমাদের বোর্ড পরীক্ষাতে ফিজিক্স 1 তোমরা ফিজিক্স 1 এর মধ্যে এই যে দেখো কিছু প্রতিপাদন থাকে, অর্থাৎ বিভিন্ন অধ্যায়ের এই প্রতিপাদনগুলো থেকে কিন্তু পরীক্ষায় শিওর আসে। ওকে, তো যেহেতু যেহেতু এগুলা থেকে আসবে, এগুলো আমাদের থেকে খুব ইজিলি এগুলো শেষ করে ফেলতে হবে। দেখো এগুলো কিন্তু ইজি, এগুলো একটা করতে পারলে 2 নাম্বার করে পাবা। ওকে, আচ্ছা দেখো আমরা এখন করবো হচ্ছে প্রতিপাদন হচ্ছে কি, এই যে দেখো এখানে আছে হচ্ছে m1u1 প্লাস m2u2 ইকুয়াল m1v1 প্লাস m2v2। এটা হচ্ছে তোমার বল, অর্থাৎ ফিজিক্স 1 এর হচ্ছে তৃতীয় অধ্যায়, এটা বল বল অধ্যায়ের হচ্ছে এই যে এই সূত্র, এটা একটা সূত্রের এই প্রতিপাদনটা আমরা করব আর কি। ওকে, তাহলে যে দেখো এখানে প্রতীকী চিহ্ন যেগুলো আছে, এম এম মানে হচ্ছে কি ভর, আর এখানে আছে ইউ, অর্থাৎ এখানে তিনটা প্রতীক আছে। একটা হচ্ছে এম, এম হচ্ছে কি ভর, আর হচ্ছে ইউ, ইউ হচ্ছে আদিবেগ, আর ভি হচ্ছে শেষ বেগ। অর্থাৎ তুমি একটা বস্তুর ভর, আদিবেগ, শেষ বেগ যদি তোমার জানা থাকে তাহলে তুমি এখানে এটা বের করতে পারবা। ঠিক আছে, আচ্ছা আমরা এখানে এই যে দেখো এটার প্রতিপাদনটা করার আগে এখানে আমরা একটু বস্তুগুলো আগে দেখবো। ঠিক আছে, দেখো ফার্স্টে এই যে দেখো এখানে ধরি আমরা এটা একটা বস্তু, এটা একটা কি, এই যে এটা হচ্ছে m1, এটা m1 একটা বস্তু। ঠিক আছে, ওরা এই যে দেখো ঠিক এই পথে যাত্রাটা করতেছে আর কি। এই যে এটা হচ্ছে m2, এটা হচ্ছে আরেকটা বস্তু। তাহলে এটা হচ্ছে m1 একটা বস্তু, এটা হচ্ছে কি m2 আরেকটা বস্তু। তো ওর যাত্রা পথে ও কি করবে, এখানে ও u1 ব্যাক নিয়ে যাবে, অর্থাৎ ও u1 ব্যাক নিয়ে যাবে। আর ও কি করবে, যেহেতু 2 তাহলে ও u2, অর্থাৎ ও m1 আছে, তো ও হচ্ছে কি এটা হচ্ছে u1, অর্থাৎ ওর আদিবেগ, অর্থাৎ ও আদিবেগে এই বেগে ও যাত্রাটা শুরু করবে। আর m2 হচ্ছে ও এখান থেকে এই যাত্রাটা শুরু করবে। দুজন একই দিকে করে এখানে যাচ্ছে। আচ্ছা এর পরবর্তী কার্যক্রমটা কিরকম হবে, এই যে দেখো ধরো কোনোভাবে আমরা এই যে এখানে, অর্থাৎ এগুলো হচ্ছে এই যে ঠিক এই জায়গায় আসবে। ঠিক আছে, আচ্ছা এরপরে এই যে দেখো ঠিক এই জায়গায় এখনো কিন্তু সংঘর্ষ, এই যে দেখো m1 আর এটা হচ্ছে কি m2, এটা আমি মানে একটা সংঘর্ষ করাবো ওদের মাঝখানে, একটা কি করাবো, সংঘর্ষ করাবো। আচ্ছা তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে সংঘর্ষের আগে। ঠিক আছে, এটা কি সংঘর্ষের পূর্বে, ঠিক আছে, বা আগে। ওকে, আর এইটা দেখো এটা যখন সংঘর্ষ হবে ঠিক তখন এই যে দেখো সংঘর্ষের মুহূর্তে। ঠিক আছে, সংঘর্ষের মুহূর্তে। আচ্ছা এখানে যখন আমরা সংঘর্ষের মুহূর্তে যখন দেব, এখানে দেখো এখানে কি হবে, ধরো u2 থেকে u1 বড়, মানে u1 অর্থাৎ ওর আদি বেগটা একটু বড় হবে, ওর ওর বেগটা যদি বেশি হয় ওটা যদি কম হয় তাহলে ওর আগে চলে যাবে না। এখন যাওয়ার পথে ঠিক এই জায়গায় ধরো একটা কি হবে, এই জায়গায় ওদের একটা সংঘর্ষ হবে, এই জায়গায় কি হবে, ওদের একটা সংঘর্ষ হবে, এই যে এই জায়গাটা দেয়। আচ্ছা এখানে যদি সংঘর্ষ হয় তাহলে ওর এখানে ব্যাগ কিন্তু মিলিত হয়ে যাবে, অর্থাৎ দুইটার ব্যাগ মিলিত হবে। তখন এর পরবর্তী যে দেখো সংঘর্ষের পরে কি হবে, সংঘর্ষের পরে হবে এই যে দেখো m1 নিয়ে যাবে, আর এখানে কি হবে m2 নিয়ে চলে যাবে। এই যে দেখো এখানে m1, এই যে দেখো m1 এর সময় তো ও তো যাবে ওইদিকে যাত্রা করবে কি, আর ও এদিকে কি করবে, যাত্রা করবে। এগুলো হচ্ছে কি সংঘর্ষের পরে। কিসের পরে, এটা হচ্ছে সংঘর্ষের পরে। আচ্ছা সংঘর্ষের পরে এখানে কাজটা কিরকম হবে, সংঘর্ষের পরে হচ্ছে এই যে দেখো এখানে তো এখানে কিন্তু ব্যাগ আছে, কিন্তু এখানে ব্যাগ যেটা আছে সেটা কি হয়ে যাবে, অর্থাৎ এখানে মিলিত ব্যাগ হবে। কি হবে, এটা হচ্ছে মিলিত ব্যাগ। ঠিক আছে, এখানে মিলিত ব্যাগ একটাই থাকবে, সেটা হচ্ছে কি বি, অর্থাৎ শেষ বেগ আর কি। আচ্ছা এখানে কি হবে, তখন ব্যাগটা আবার চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ ও ওকে ধাক্কা দেওয়ার পর দুজন আবার চলা শুরু করবে। তখন ও কি করবে, ও v1 ব্যাগ নিয়ে যাবে, ও v2 ব্যাগ নিয়ে ওদের যাত্রাটা সম্পন্ন করবে। এই যে এইটা সংঘর্ষের আগে, সংঘর্ষের মুহূর্তে, আর সংঘর্ষের পরে এই কাজটা হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো আমরা জানি হচ্ছে কি নিউটনের তৃতীয় সূত্র। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে দেখো নিউটনের দেখো তৃতীয় সূত্র, এটা আমাদের দরকার। আচ্ছা নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা কি জানি, নিউটনের তৃতীয় সূত্র থেকে জানি আমরা প্রত্যেক, এই যে দেখো প্রত্যেক বস্তুর তার, এটা হচ্ছে কি তার বিপরীত ও সমান প্রতিক্রিয়া। আচ্ছা এখানে আচ্ছা তাহলে আমরা নিউটনের তৃতীয় সূত্র কি পারবো, এটা হচ্ছে কি প্রত্যেক ক্রিয়ারই তার সমান ও
বিপরীত প্রতিক্রিয়া আছে, ঠিক আছে? এটা এটা আমরা জানি। আচ্ছা, এটা যদি আমরা জানি, এবার দেখো তো, তাহলে এই যে এই সূত্রের প্রেক্ষাপটে যদি আমরা লিখি, তাহলে এরকম না জিনিসটা। অর্থাৎ এই যে দেখো, F1 যদি একটা বল হয়, তাহলে এটার বিপরীত বল হচ্ছে সমান, এটা হচ্ছে F2 সমান। এখানে কিন্তু সমান বলছে, ঠিক আছে? তাহলে সমান, এরপরে কি বিপরীত, বিপরীত মানে এটা যদি ধনাত্মক হয় তাহলে এটা অবশ্যই কি ঋণাত্মক। বুঝছো? তাহলে F1 ইকুয়াল মাইনাস F2, অর্থাৎ এটাকে যদি আরেকটু বিশ্লেষণ করি, তাহলে যে দেখো F1 প্লাস, এটা তো মাইনাস আছে, এদিকে চলে আসবে ইকুয়াল 0, অর্থাৎ কোন একটা বস্তুর মোট শক্তি অর্থাৎ ক্রিয়া আর প্রতিক্রিয়া বল মিলে কত হবে? 0 হয়ে যাবে। বুঝছো? আচ্ছা, তাহলে এই যে এখান থেকে আমরা আগাবো। দেখো, তাহলে এফ এফ মানে আমরা কি জানি? আবার এফ জানি হচ্ছে M1 A1, ঠিক আছে? অর্থাৎ এফ সমান, এটা আমরা জানি, এফ সমান হচ্ছে কি এফ ইকুয়াল MA, অর্থাৎ মা। এফ ইকুয়াল হচ্ছে কি মা। এই যে দেখো, এখানে এম দিয়ে হচ্ছে কি ভর, আর এ দিয়ে হচ্ছে কি ত্বরণ। দেখো তাহলে, আর এটা কি হবে? এটা তো মাইনাস আছে, এটা কি M2 A2। আবার দেখো এখানে কি করব আমরা? M1, এই যে দেখো এ আছে না, একে একটু ভাঙবো, V1 মাইনাস U1 ডিভাইডেড বাই টি, ঠিক আছে? ইকুয়াল মাইনাস, এটা হচ্ছে M2, এটা কি হবে? V2 মাইনাস U2 ডিভাইডেড বাই কি। দেখো এখানে একটা হিসাব, দেখো এখানে সবগুলোতে কিন্তু কি হয়েছে, এইগুলো আমরা সূত্রগুলা বসাইছি। ওকে, তাহলে এবার দেখো, এটা এটার সাথে একবার কি হবে, তাহলে এটা গুণ, তাহলে এটা হচ্ছে M1, এটা হচ্ছে B1, আবার মাইনাস আছে, মাইনাস এটা এটার সাথে হবে, তাহলে M1 এটা কি হবে? U1 ডিভাইডেড বাই টি, ইকুয়াল, এটা মাইনাস না, তাহলে মাইনাস M2, এটা হচ্ছে B2 মাইনাস, এটা একবার এটার সাথে হয়েছে, আর এটা হচ্ছে কি মাইনাস মাইনাসে প্লাস M2 U2 ডিভাইডেড বাই, এটা হচ্ছে কি টি। বুঝছো? আচ্ছা, এখানে টি কিন্তু কোনো নাম্বারিং হবে না, কারণ এগুলো একই সময়ে হচ্ছে, অর্থাৎ সময়টা কিন্তু সেম, অর্থাৎ ও যে সময়ে হচ্ছে ও ঠিক সেম সময়ে হচ্ছে, তাহলে টি টি চলে যাবে। তাহলে এখানে কি পাবো? M1 V1 মাইনাস M1 U1 ইকুয়াল মাইনাস M2 B2 প্লাস M2 U2, ঠিক আছে? তাহলে এটা এদিকে চলে আসবে, তাহলে যে দেখো M1 এটা হচ্ছে কি V1 প্লাস এটা কি M2 V2 ইকুয়াল, এদিকে চলে যাবে M1, এটা হচ্ছে কি U1 প্লাস M2 U2। তার মানে কি, এখানে যদি একবার সুন্দর করে লিখি, তাহলে সুতরাং M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল M1 V1 প্লাস M2 V2। তাহলে দেখো আমাদের এখানে যে এই সূত্রটা কিন্তু কি হয়ে গেছে? প্রতিপাদিত হয়েছে, ঠিক আছে? তাহলে এবার দেখো, এই যে যারা SSC 27 নবম শ্রেণীতে পরীক্ষা দিবা, তাদের জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা একটা করতে পারলে ফিজিক্স 1-এ, এগুলো হচ্ছে বলের সৃজনশীলের মধ্যে একটা থাকবে, একটা করতে পারলে তুমি ইজিলি 2 নাম্বার পাবা। ওকে।